আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাংস পছন্দ করেন না বা খান না, তারা এভাবে করে মাছ দিয়ে একবার বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। খুবই ভালো হয় খেতে, ঘরোয়া পদ্ধতিতে চটজলদি রান্না করে নেওয়া যায়। কাঁটা ছাড়া মাছ হলে বেশি ভালো হয়, এছাড়া রুই বা কাতলা দিয়েও করা যায়। তো আমি পমফ্রেট মাছ দিয়ে করেছিলাম। আমি 3টে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে 2 পিঠ এভাবে করে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম। এতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে যাবে। এরপর আমি দিয়েছিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ টক দই, দিয়েছিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। এটা ভালো করে হাতের সাহায্যে মশলাটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এরপর কড়াইতে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ সাদা তেলে ভেজে লাল করে তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে তুলে রাখবো। এরপর মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, খুব সামান্য লবণ আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু দই দেওয়া হয়েছে এতে স্বাদটা ব্যালেন্স হবে। সামান্য জল দিয়ে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, একটু সেদ্ধ হতে দেবো। যদিও পমফ্রেট মাছ খুব নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি রান্নার প্রয়োজন নেই। এরপর ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে রাখবো। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু ছড়ানো কড়াই নিতে হবে বা যে কোনো পাত্র নিতে পারেন, একটু ছড়ানো নিতে হবে। 3 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে একটু গরম করে নিয়ে আগে থেকে রান্না করে রাখা বাসমতি চালটা ছড়িয়ে দেব। এরপর দুধের গোলায় আমি মিঠা আতর, কেওড়ার জল আর কেশর কালার একটা গোলা তৈরি করে রেখেছিলাম। 2 চামচ দিয়েছিলাম কেওড়ার জল আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এরপর ওই গোলাটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়েছিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর লবণ। এটা দিয়ে ওপর থেকে আমি আরও আর 1 ছড়া ভাত দিয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আরও খানিকটা দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, সামান্য লবণ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এরপর রান্না করে রাখা মাছগুলোকে ওপর থেকে সাজিয়ে দেব, গ্রেভিটাকেও পাশ দিয়ে আর কি ছড়িয়ে দেব। এরপর একটা চাটু গ্যাসের উপরে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে দিয়ে এটাকে ভাপে দিয়ে দেবো। 5 মিনিট ভাপ দেওয়ার পর ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা ছড়িয়ে দেব। দেখুন রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।